এবার কাঁথি পুরসভার ছবি আপনাদের দেখাবো, যেখানে অচল অবস্থার অভিযোগ সামনে এসেছে। পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে জয়লাভ করেছে বিজেপি। আর তারপরই কাঁথি পুরসভায় অচল অবস্থা তৈরির অভিযোগ সামনে এসেছে। আর তারপর বিজেপি সাংসদ পৌঁছে যান কাঁথি পুরসভায়। তিনি পৌঁছতেই উঠল জয় শ্রীরাম স্লোগান। তৃণমূলের দখলে থাকা কাঁথি পুরসভায় লাগানো হলো শুভেন্দু অধিকারীর ছবি এবং গেরুয়া পতাকা। এই পুরসভার অধীনে 21টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে 17টি রয়েছে তৃণমূলের দখলে, আর বিজেপির হাতে রয়েছে 4টি ওয়ার্ড। আমাদের পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি দীর্ঘ 6 বছর। 4 বছর পৌরসভা চলছে, 2 বছর প্রশাসক চলছিল। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কাঁথির সাংসদকে। উনি তার দাদা, আমাদের দাদা, কাঁথির ভূমিপুত্র, পান্তা ভাত খাওয়া ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তিনি, তার স্বপ্ন ছিল, তিনিও এই পৌরসভার চেয়ারম্যান ছিল। কাঁথি পৌরসভা ইও, এফও এবং বিভিন্ন আধিকারিককে দিয়ে বসবো, যে কোথায় কোন ফান্ডে কত টাকা খরচা হলে এই পৌরসভাকে সুন্দর করে ভাই তোলা যায়। কেউ আসছে না, যেভাবে লুট করেছে পৌরসভাকে, কেউ আসছে না, সব পালিয়ে গেছে। তোমরা চালাও বলছে। গত মাস অব্দি আমরা পৌরসভা চালালাম সুষ্ঠুভাবে, তাতে যদি এখন 4 তারিখের পরে একটা সরকার বদল হয়েছে, নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় 120-25টা 127টা পৌরসভা আছে, সেখানে অধিকাংশই তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হয়। কাঁথি পৌরসভা তার ব্যতিক্রম ছিল না। তো আমরা এপ্রিল মাস অব্দি দক্ষতার সঙ্গে পৌরসভা চালিয়েছি। 4 তারিখের পরে যদি আমাদেরকে এখন অক্ষমের স্ট্যাম্প লাগিয়ে দেয়, এখানে আমাদের কিছু করার নেই। কাউন্সিলরকে তো পদত্যাগ চেয়ারম্যানের কাছে করতে হয় বলে আমি জানি, সেটাই নিয়ম। আলাদা করে কোনো কাউন্সিলর কার কাছে পদত্যাগ পাঠিয়েছেন সেটা আমি জানি। আমার কাছে কোনো পদত্যাগ পত্র এখন অব্দি আসেনি। গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে তৃণমূল, আর তারপরই পুরো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগ সামনে আসার পর দক্ষিণ দমদম পুরসভায় পৌঁছে গেলেন বিজেপির 3 জয়ী প্রার্থী। তার মধ্যে দমদম বিধানসভা রয়েছে, রাজারহাট, গোপালপুর এবং বিধাননগর। এই 3 বিধানসভার জয়ী বিজেপি প্রার্থীরা পৌঁছে গেলেন দক্ষিণ দমদম পুরসভায়। অভিযোগ, রাস্তার আলো জ্বলছে না, জঞ্জাল তোলা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি নর্দমা পরিষ্কার পর্যন্ত করা হচ্ছে না বলে অভিযোগ সামনে আসে। এরপর ওয়ার্ড অফিসে নিয়মিত আসতে বলুন কাউন্সিলরদের, চেয়ারপারসনদের কাছে দাবি দমদমের জয়ী বিজেপি প্রার্থী। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিধাননগরের জয়ী বিজেপি প্রার্থী। নাগরিকদের পরিষেবা দিতে বলা হয়েছে কাউন্সিলরদের, জানাচ্ছেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরী। বিধায়ক একটাই কথা বলতে এসেছিলাম, 4 তারিখ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 তারিখে বিভিন্ন ওয়ার্ডে যে নাগরিক পরিষেবা, পৌর পরিষেবা, সেই পরিষেবা বন্ধ হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে রাত্রিবেলা স্ট্রিট লাইট জ্বলছে, কোথাও কোথাও বাড়ির জঞ্জাল সাফাই কর্মীরা জঞ্জাল তোলা বন্ধ করে দিয়েছে, পাড়ায় আবর্জনার স্তূপ জমেছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে ড্রেন পরিষ্কার যে হতো সেটাকে টোটাল স্টপ করে দেওয়ায় ড্রেন উঠছে, দুর্গন্ধময় জল পাড়ায় ছড়িয়ে পড়ছে। সুতরাং একটা পৌরসভা তো ফাংশনাল রয়েছে, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি। ওয়ার্ড অফিস যেগুলো রয়েছে, কাউন্সিলরদের বলুন, চেয়ারম্যান ছিলেন এখানে, চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, আমরা চেয়ারম্যান ম্যাডামকে বললাম যে আপনি কাউন্সিলরদের বলুন যে ওয়ার্ড অফিসগুলো রয়েছে সেখানে রেগুলারলি বসতে। আইনের পথে চলুন, আইনের সঙ্গে থাকুন। শাসকের আইন বন্ধ হয়ে গেছে, আইনের শাসন শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, সেটা মাথায় রাখুন। কোনো বেআইনি বাড়ি চলবে না। নাগরিককে পরিষেবা দিন, পরিষেবা যদি ঠিক সময় মতো দেন, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পাশে আছে। আইন লঙ্ঘন যদি করেন, মাথায় রাখবেন পরিণামটা ভালো হবে না। সৌজন্যমূলক সাক্ষাতে সৌজন্য বিনিময়ের পরে তারা আমাদেরকে সুষ্ঠুভাবে নিয়ম মেনে অফিস পরিচালনা করতে বলেছেন এবং প্রত্যেক কাউন্সিলরকে বলে দিতে বলেছেন যে তারা যেন তাদের ওয়ার্ড অফিসে বসে নাগরিকদের জন্য যে পরিষেবা, সেই পরিষেবাটা যেন সুষ্ঠুভাবে প্রতিদিন নিয়ম মেনে দেন, তাতে যেন কোনো রকম খেদ না পড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।